আনন্দ কর তুমি তো নাচবি আমার মতন চূড়া পাবি না তে ছুরি পাবি তো সাত ছেলের মা শিকার করিয়াছি চল 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 জঙ্গল পরিষ্কার হয়েছে চল আমরা ঠঙ্গা নিবে
জানো গো জননী, লক্ষ্মী রে, চেয়ে দেখ কত সুন্দর করে দুধ মাখা ভাত আমি তোর মুখে তুলে দেব বলে তোর অপেক্ষা করছিলাম লক্ষা। সত্যি সত্যি লক্ষা। জানো মা, জানো কিছু বলবি? তোমার কোলে জন্ম নিয়ে হ্যাঁ আমি যেন স্বর্গ লাভ করেছি গো জননী। খোকা রে, তাই তো সর্বক্ষণ আমি যেন তোমারই আঁচল ধরে এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি গো জননী। লক্ষা হ্যাঁ, তাই জানো গো জননী, কিছু মাগো তোমারি মনে প্রাণে জানো গো জননী, মাগো তোমারি মনে প্রাণে কত ভালোবাসা তোমারি করুণাতে পৃথিবীতে আসা, লক্ষা তোমারি করুণাতে পৃথিবীতে আসা। মা, লক্ষা হে মা, মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারি করুণাতে পৃথিবীতে আসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। মা, ও মা, হ্যালো, সংকীর্ণ সবাই। লক্ষ্মী রে, মা, লক্ষা সত্যি গো জননী, তাই জানো গো জননী, আমি যে আজ আমার বন্ধুকে নিয়ে যেতে চাই সেই ফুল বাগানে খেলাধুলা করতে। ফুল বাগানে যাবে খেলাধুলা করতে? হ্যাঁ। এ খোকা, তোর বন্ধুকে সঙ্গে করে যখন যাবে তুই ফুল বাগানে খেলাধুলা করতে, লক্ষাই রে, আজ আমি তোর জন্য দুধ মাখা ভাত রেখেছি। মাগো, লক্ষাই, এখন আমি খাবো না গো জননী। এখন খাবে না? না। না বাবা, মুখটা যেন শুকিয়ে গেছে। শোনো না জননী গো, লক্ষাই, আমি যে আমার বন্ধুকে নিয়ে আমি খেলাধুলা এ করতে খোকা, যাবো। একটু খেয়ে যাস বাবা। মা, আগে আমি খেলাধুলা করে আসি, তারপরে খাবো। লক্ষাই, আসি মা, লক্ষাই দাঁড়া, আসি, লক্ষাই দাঁড়া, আসি। লক্ষাই। ছেলেটা যে আমার এতই দুষ্টু, বন্ধুকে নিয়ে গেছি ফুল বাগানে খেলাধুলা করতে। না না, আমি লক্ষাইয়ের অপেক্ষা করবো, ওই দুধ মাখা ভাত হস্তে করে। তাই তো এই চম্পকনগরে জন্ম নিয়ে আমি নিজেকে আমি গর্বিত ভাবি। এই চম্পকনগর আমার সোনার ঘাটির মতন চম্পকনগর। তবে আর বিলম্ব নয়, শিগগিরই আমি বন্ধুকে ডেকে নেব, বন্ধুকে সঙ্গে নিয়ে যাব আমি সেই ফুল বাগানে খেলাধুলা করতে। কোথায় বন্ধু?
ওগো বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, সকালে উঠা দেখি আমার হাগা পেয়েছে। ওগো বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, সকালে উঠা দেখি আমার হাগা পেয়েছে। বন্ধু কি বলছো তুমি? ওই আজ আমায় কেন ডেকে পাঠালি রে? কে পাঠালাম? তোকে মাইব, আমি তোকে মাইব। আমাকে মারবে তুমি? না, না, কেন? ওই যে তোর কাজ শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম রে। আমি কি কাজ দিয়েছি তোমায়? ওই তুই অনেক কাজ দিয়েছিস। কি কাজ দিয়েছি অনেক বল? কাজ। ওই যে সকালে উঠে যখন আমি কেম নিয়ে যাই হাতে করে, হ্যাঁ। ওই যে হাতে করে যখন কেম নিয়ে যায়, বন্ধু ওই এরকম কেম কোথায় নিয়ে যায় জানিস? কোথায়? ওই যে তোকে পায়খানা করাতে নিয়ে যায়। সকালে উঠে আমাকে? হ্যাঁ, ওটাই তো আমার কাজ। সত্যি জানো হ্যাঁ, কি হয়েছে? আমার সঙ্গে যে তোমাকে এক জায়গায় যেতে হবে। না, যাবো না। কেন? তুই কথা দিয়ে কথা রাখছিস না রে। আমি কি কথা রাখিনি? ওই যে একবার কোথায় গেছিলি? ফুল বাগানে? না, বিচার বসেছিল যে। ও, না, যাবো না, ওখানে যাবো না। সেই দিকে সরা বলে যাবো না তো। না, যাবো না। ওই তুই আমাকে মার খাওয়াবে, মার। বন্ধু কি হচ্ছে এটা? হ্যাঁ, তুই যে মার খাওয়াবে আমাকে, আমি কিভাবে যাবো? শোনো না, মার খাবো না, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে সঙ্গে নিয়ে। তবে তোর সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে যেতে হবে। আচ্ছা, যাবো। হ্যাঁ, যা বলবো তা শুনতে হবে। অবশ্যই শুনবো, ওই শুনবি তো? অবশ্যই শুনবো। ওই রাজা বাবুকে বল আমার বিয়েটা দিস না রে। তুমি বিয়ে করবে? না তো কি, ওই আমি বিয়ে করবো। তোমার বিয়ের বয়স হয়নি তো? ওই কে বলছে বয়স হয়নি? বয়স হয়েছে। কত বয়স বলেছো? আমার বাবার যদি 80 হয়, হ্যাঁ। তো আমার কত হতে পারে? কমসে কম তো 85 হবে। 85? না তো কি? 85? কান ধরবি না, কান ধরবি না। কেন? কান ধরবি না। কেন কান ধরবি ধরলে কেন? আমার রাগ উঠে গেছে। তবে বন্ধু হ্যাঁ, বলো তো, তুমি কেমন মেয়েকে বিয়ে করবে? ওই আমি কেমন মেয়েকে বিয়ে করবো জানিস? বলো। ওই আমি 18 বছরের মেয়েকে বিয়ে করবো। 18 বছর? হ্যাঁ, যদি 18 বছরের মেয়ে না হয় তবে? তবে 6 বছর করে भाई मारो मुझे मारो मारो 6 বছর? 6 বছর করে তিনটা নেব। 3 6 18। 318? হ্যাঁ। তো নিয়ে কি করবে? ওই নিয়ে কি করব? হ্যাঁ। ওই বাড়ি ঘর হচ্ছে না তো কি করব? সবাইকে বলবো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। ও, তুমি 3টে বিয়ে করে হ্যাঁ। সবাইকে বিড়ি বাঁধতে শিখাবে, বিড়ি বাঁধতে বলবে না? যদি বড় লোক হয়, যখন আমি খেটে কিছু করতে পারলাম না, যদি 3টা বই আমার 3 তলা বিল্ডিং করে দেয়। তুমি খেটে কিছু করতে পারলে না, না। তোমার বৌদিকে দিয়ে করাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ফুলবাগানে যাবি? হ্যাঁ। আচ্ছা, চল। তবে চলো বন্ধু, চল। আর বিলম্ব করবো না, এসো চল। এসো আমরা ফুল বাগানে যাই। চল, চল। কি হয়েছে? কি হয়েছে? কিন্তু বন্ধু, তাই তো অনেক দূরের পথ, শুধু মুখে আমরা কি করে যাই? তবে কিভাবে যাব? চল, দুটা বিমলের মধ্যে দিকে দুজনা ভরবো, চিবাতে চিবাতে যাব। বন্ধু না তো কি? বিমল, শোনো, বলছিলাম কি, তুমি গান টান জানো কিছু? বহুত গান জানি। তবে বলো, কোন রকম গান শুনবি বল? ভালো গান শুনবো। ভালো গান? হ্যাঁ, হ্যালো। ভালো নামটি পায়েল তোমার, মিষ্টি নামটি পিয়া, তাই তো তোমায় ভালোবাসি, এই পেনটা কইলা দিয়া। বন্ধু এই, কি হচ্ছে? চুপ করো। আর চিৎকার করবো না, আর চিৎকার করবো না। এটা গান বাদ দাও, এর থেকে ভালো গান জানো? এর থেকে ভালো গান? হ্যাঁ। দাদা গো, তোমার হাতে গোলাপ ফুল, ভগবানে করেছে ভুল, আমার বন্ধুর কপালেতে চুল। বন্ধু এই, এদিকে এসো, এদিকে এসো তুমি। করিস নে, করিস নে। আচ্ছা চল, আমার কাছে গান হবে না, তুই গান গা। বেশ, তোর গানে শুনে তবে চলো। জানো বন্ধু, হ্যাঁ, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? হুম। তুমি আমাকে বিয়ে করবি? বন্ধু না তো কি? বিয়ে করবো না, আর তুই যে বলছিস বন্ধুর সঙ্গে একটি ভালোবাসার একটি মিল থাকে, তাই নিয়ে একটি গান, সেই গায়ে গানতে গাইতে আমরা চলে যাব সেই ফুল বাগানে। বেশ, তাই হবে, চল। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ
এসো না বলি দুজনে তুমি দি আমি মঙ্গল তুমি দি এসো বন্ধু এসো এতে যেন আমরা সেই ফুল বাগানে এসেছি দেখো না কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুল দেখে আমার মন কি বলে জানো কি বলে চাপা ফুলের ডালে প্রজাপতি ডোলে আমি কাহার কোলে ডলিব
মনের দরজা খুলবো ও গো, মনের দরজা খুলবো। দেখো না বন্ধু, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে দেখো না, এদিকে এসো। যদি হতো দুটি পাখা উড়ে গিয়ে করতাম দেখা, যদি হতো দুটি পাখা উড়ে গিয়ে করতাম দেখা, নয়নে নয়নে দুপতি মন চলে, নয়নে নয়নে প্রদীপ চলে, আমি কাহার গলে জ্বলব, মনের দরজা খুলব ও গো, মনের দরজা খুলব ও গো, মনের দরজা খুলব ও গো, মনের দরজা। কি হয়েছে? এ কি বন্ধু, আহ, এই ফুলবাগানে আমরা খেলাধুলা করতে করতে সত্যই এ কি আমি দর্শন করলাম। ওই কি দেখলি রে? ওটা কি বন্ধু? ওটা কি? হ্যাঁ, যদি বলি তো কি দিবি? যা চাইবে তাই দেবো তোমার। আচ্ছা ঠিক আছে, দেরি করবো না বলছি। হ্যাঁ, বলো তবে, ওটা তোর বিয়ে ঠিক করেছে তাই লোহমাসর ঘর। কি বলছো বন্ধু? হ্যাঁ সত্যই। সেটি লোহবাসর ঘর হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, বন্ধু, আমার বিয়ে আর আমি জানলাম না। সে কথা আমি বলতে পারবো না, তবে বন্ধু কিন্তু শোন। তোর জন্য তৈরি করেছে এই মাসের ঘরটা আমি জানি। শোনো বন্ধু, হ্যাঁ, যদি সত্যি এই লোহবাসর ঘর আমার জন্য যদি তৈরি করা হয়, তাই তো আমি বিয়ে করতে রাজি নই। কেন বিয়ে করবি না? কেন জানো? এই মুহূর্তে আমি জননীর কাছে ছুটে যাব। হ্যাঁ, জননীকে বলবো, আমি অগো জননী, আমি যে বিবাহ করব না, আমি যে মেয়েটিকে নিজ নয়নে দর্শন করিনি, কি করে আমি তাকে বিবাহ করব? এই মুহূর্তে ছুটে যাব আমার জননীর কাছে। বেশ, মা! লখাই, কোথায় বাবা? কোথায় গেলি রে লখাই? মা! লখাই রে, মা! লখাই, মা! লখাই, মা গো! কোথায় ছিলিস তুই এতক্ষণ? জানো মা, লখাই, আমি গেছিলাম সেই ফুলবাগানে খেলাধুলা করতে। ফুলবাগানে ওই ফুলবাগানে খেলাধুলা করতে করতে হ্যাঁ। আমি কি দেখলাম জানো জননী? কি দেখলি বাবা? হ্যাঁ, একটি যেন সেই লোহবাসর ঘর। লখাই, সেই বাসর ঘরটা কিসের জন্য জানিস? কিসের জন্য গো জননী? এই এই চম্পকনগরে একজনের বিয়ে ঠিক হয়েছিল। মা, হ্যাঁ, কি বলছো তুমি? তুমি জানতে পারি কি জননী? বলো না, কার বিবাহ বলো না। আর বিয়ে হ্যাঁ তুই জানবি? হ্যাঁ মা। লখাই, অন্য কেউ নয় বাবা, এই যে আমার সন্তান লখাইয়ের বিয়ে। না মা, না 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 না, আমি যে বিয়ে করবো না। কিন্তু কেন? কেন জানো জননী? লখাই, অমন করে বলিস না বাবা। তোর পিতা ওই উধারীনগর থেকে সুন্দর করে পাত্রী সন্ধান করে এনে রেখে এসেছিল লখাই। তবে শোনো গো সেই জননী, লক্ষ্মী স্বরূপা পাত্রী। কিন্তু লখাই, তুই যদি এখন বিয়েতে অমত করিস, তাহলে যে তোর পিতা উচ্চ মস্তক নিচু হয়ে যাবে। না মা না, হ্যাঁ, জানো জননী, আমি যে মেয়েটিকে নিজ নয়নে দর্শন করিনি, তবে আমি কেমন করে তাকে বিবাহ করব? আমি এই বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। লখাই, সত্যি ঠিক করি আমি। না না, এই সংবাদ মহারাজকে দিতে হবে। কেমন করে আমি মহারাজকে এই সংবাদ দেব? কোথায় কোথায় দুগ্গা 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 দুগ্গা, এই বড় বৌঠান, এই বড় বৌঠান এত বিচলিত কেন? কাকা বাবু, কাকা বাবু, হ্যাঁ বলো বলো। আমি আমি কি
বুঝাই কি লখাই যে বিয়েতে সম্মতি নাও। সম্মতি কি বললে? লখাই বিয়ে করতে চাই না। আগামীকাল লক্ষের শুভ বিবাহ। বৌমাকে আমি বরণ করে এসেছি, তার অঙ্গে পড়ে গেছে মঙ্গলময় কাসর। আর যদি লখাই বিবাহ না করে, একবার ওকে ভেবে দেখেছেন আমার মান সম্মান, আমার আভিজাত্য সব চলাচল হয়ে যাবে। কোনো যুক্তি রয়েছে কেন? যুক্তি রয়েছে বাবা, এমন কি যুক্তি রয়েছে? বলুন। যুক্তি বলি কি, এই চম্পলা আর উজানির মাঝখানে যে পাতিয়ালির বন রয়েছে, সেই বনকে কত্তইন করে বাজার বসালে কেমন হয়? খুব ভালো কথা। মহারানী তুমি অন্তর্পুরে যাত্রা করো। মহামান্য মন্ত্রী মশাই, আর বিলম্ব নয়, আমার অর্থ ভান্ডার থেকে উপযুক্ত অর্থ ব্যয় করে নতুন বাজারের আয়োজন করো। তাই হবে, তাই হবে। আমি এই মুহূর্তে এই কোথায় রে নকরি, এই নকরি, আচ্ছা বাবু কি এই শোন শোন শোন, এই বলি কি বাবা, এই তুই শিগগিরি যা, আর যে কি না ওই আদিবাসী পরগনা রয়েছে, সেখান থেকে আদিবাসীদেরকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ডেকে নিয়ে এসে কি ডেকে করব? নিয়ে এসে কি করবি জানিস? কি? ওই পাতালির যে বন রয়েছে, সেই বনকে পরিষ্কার করে সেখানে বাজার বসানো হবে। তারপরে কি করবি জানিস? কি করবি? ওই ঢুলির কাছে যাবি, আচ্ছা। ঢুলিকে দিয়ে গঞ্জে গঞ্জে ওই শরৎ করে দেবে যে নতুন বাজার বসবে। বেশ তাই হবে, তোমার কথা মতো তুই চলে যাবো আমি। বিলম্ব করিস না, চল বাবা, চল, আচ্ছা, চল, আসি। চল, চল। হ্যাঁ, দুর্গা দুর্গা, হ্যাঁ, যাই হোক বাঁচা গেছে। ও পার আর এপার, দুপারের মাঝখানে হবে বাজার। এই আয় রে, আজ আমাদের বদলা পারব আছে, আনন্দ করবে। আয়, আমাদের এই সাঁওতাল পরগনার আমি সর্দার আছে। আজ আমাদের বদলা পার আছে, বাধার পারবে, আমরা আনন্দ করবে, নাচবে গাইবে, চুল্লু খাবে। কি হয়েছে রে? কি হয়েছে? তুমি কে? জানিস না আমরা আদিবাসী আছি? আদিবাসী? এটা কেটা বটে? আমাদের বোধরা কোন আশীর্বাদ? আশীর্বাদ? আমরা আশীর্বাদী নয়, তবে কি? আমরা আদিবাসী, সাতাল সাতাল। আদিবাসী আমি মনোভাব এই শোন শোন, হ্যাঁ। আরে তুই হঠাৎ আমাদের বদলা পারবে, আনন্দের দিনে নিরানন্দ করবি কেন? ওই তোমাদের আনন্দের দিন আসে না? হ্যাঁ বল। আমি সাতালপাড়া যাব। সাতালপাড়া কোন দিকে? সাতাল বাড়া। এটাই তো এটাই সাতালপাড়া। আচ্ছা আমি ফাইট করতে এসেছি, ফাইট। এই একটু আগে আমাদেরকে পেট করে গেল, পেট করে গেছে একটু আগে। এই মেয়েটা খারাপ ভাষা বলছে। আরে বলছি ও মানে পেট মানে ফাইট। কি হয়েছে মাসি? এক্ষুনি আমাদেরকে ফাইট করে গেল। ও ফাইট করে গেছে। আমাকে করলো, আমার বেটিটাকে করলো, আমার জামাইটাকে করলো, সবাইকে পেট করে গেল। আচ্ছা আমিও করতে এসেছি, এই শোন, ফাইট করতে আমি এসেছি। কি করবি? ফাইট করব।
ফাইট করবি কত কি কি করতে হবে রে ফাইট করে নিয়ে যাব তোমাকে আরে ওই যে চম্পানি আর মানে উজানি আর চম্পানির মাঝখানে যে বনটা আছে ওই বনটাকে মানে এই শোন জঙ্গল পরিষ্কার করবি হ্যাঁ নামটা বলো ভাগা ভাগা হোক এই বল 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 একটা একটা করে সবাই নাম বল এই নামটা বলো এই শোন তাড়াতাড়ি বলো আমি এই জঙ্গলের সর্দার আছি আমার নাম ঢিংরু মর্মা টিংড়ু মর্মা লিখ 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 ও ঢেঙ্গু মুসা আই ঢিঙ্গু না তবে কি ঢিংরু মর্মা টিংড়ু দইরি সিঙ্গার তো বলা আকার টিংড়ু আই ঠিক বলি আছিস তাড়াতাড়ি বল না তাড়াতাড়ি তোমার हमारे नामটা চুম্মালে ও চুমালে হ্যাঁ জোসনা মায়া লাগাইছে দিবানা বানাইছে পিরিতি শিখাইছে মায়া লাগাইয়া জোসনা আমায় ডাইকাছে মায়া লাগাইয়া জোসনা আমায় ডাইকাছে কি হয়েছে তোকে ওটাই কথা বলেছি তবে কি আমার নাম হচ্ছে চুম্মালে মুর্মু আচ্ছা ঠিক আছে আমি ভুল করে নিয়ে নিয়েছি আমি ভুল করে নিয়েছি ধর কলম হ্যাঁ আচ্ছা ধরলাম কলম ধর কলম ধরেই তো আছি ধর কলম কত কলম ধরবো ওর নাম হচ্ছে ধর কলম মুর্মু ও ধর কলম মুরমুর আচ্ছা মাসি তোর নাম বল তো তুই ভালো আছিস তোর নাম বল ও সোনা কাছে এসো না কিছু ভালো লাগে না সোনা কাছে এসো না কিছু ভালো লাগে না কি বলেছিস কাছে আয় মুর্মু তো এই কথা বলে একবার এটা বলছে কাছে আই এই না ফোনি হ্যাঁ আমাদের কত দিবি বেতন তোদেরকে 200 টাকা করে দিব ধ্যাৎ, এটা মি টাকা এটা আমাদের গ্রামে চলছে মি টাকা এটা কোন ভাষা হ্যাঁ এটা আমাদের ভাষা আমাদের আদিবাসী ভাষা ওইটা ভাষা বুঝতে পারলাম না তিন কুড়ি লাগবে ও 3 কুড়ি হ্যাঁ তিন কোটি 3 কুড়ি লাগবে 3 কুড়ি দিতে পারবো না তবে 100 টাকা করে দেবো হাট! আমরা যাব না ওগুলা ভাষা জানবো তারপরে তো দিব আমি আরে ভাই 150 টাকা করে দিব জানো এই 3 কুড়ি লাগবে 3 কুড়ি ইচ্ছা হইলে চল না তো বাড়িতে থাক এই, আমরা আদিবাসী আছি আমরা 3 কুড়ি করে নিব 3 কুড়ি করে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কিলোমিটারে হিসাব করে দিব চল হ্যাঁ, ঠিক আছে চল চল হিন্দাগো লাখাই দম চালাকা না একটা বেগুনি পড়তে দিলাম ঘষির আগুনে ওই ছেলেটা দাগা দিল মাঝি ফাগুনে আমার মতন চূড়া পাবি না তে চুড়ি পাবি তো সাত ছেলের পা এই শোন এই আজ আমাদের বদলাপাড়া মাঝে কচুরি খা চুল্লু খা শুয়ারের মাংসটা খা আনন্দ কর তুমি এদের নাচবি রে। আমার মতন চূড়া পাবি না তে চুড়ি পাবি তো সাত ছেলের পা আমার মতন ছুরি পাবি না রে ছুরা আমার মতন ছুরি পাবি না রে ছুরা পাবি এই না, 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 না। এটা জঙ্গল কাটতে হবে ভালো করে কাটতে হবে
হাম মারিস যে মেরেছে রাজা বাবুর আদেশ হ্যাঁ হ্যাঁ 8 কোটি টাকা জরিমানা। আমি মারিনি, আমি 8 মারিনি, কোটি টাকা। আমি মারিনি আমি মারিনি কেউ মারেনি? আমি মারিনি। আচ্ছা রাজা বাবু কি বলেছে জানো? কি যে বাঘ মেরেছে, জোটা যে বাঘ মেরেছে তাদেরকে 1 লাখ টাকা করে পুরস্কার এই দেবে। আমি মেরেছি আমি মেরেছি আমি এই শোন এই বাঘটাকে দেখিয়ে এ বাঘুয়া গুলা আমি স্বীকার করিয়াছি চাট করব চাট হ্যাঁ 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 চাকলা করব চাকলা ঠিক বলিয়াছি বাবা নিয়ে চল নিয়ে চল 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 উঠা 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 লিয়া এই জঙ্গল পরিষ্কার হয়েছে চল আমরা টাঙ্গা নিবে